আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির জীবনী পড়েছিলাম। ছোটবেলায় তারে মাদ্রাসায় নিয়ে গেছে তার মা, বলছে উস্তাদ আমার ছেলেকে আপনি একটু পড়ান। উস্তাদ বলছে বাবা বলো আলিফ বা তা সা। আব্দুল কাদের জিলানী বলছে হুজুর আলিফের মানে কি? আমি জানি না। জানি না মানে? আলিফের মানে জানেন না, ও জিনিস আমি পড়বো না। যে জিনিসের অর্থ নেই মানে নেই ও জিনিস আমি পড়ে করবো কি? ওস্তাদ একেবারে খেয়ালিপনা করে বলেই ফেলেছে, তুমি জানো বাবাজি আলিফের মানে? হ্যাঁ জানি, আমার মা শিখিয়েছে। বলো দেখি। তুমি আলিফ দিয়ে আল্লাহর পরিচয় তুলে ধরলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম ইলা আখির আয়াত। আলিফ দিয়ে আল্লাহর পরিচয় দিলেন। আয়াতুল কুরসি থেকে 10টা ক্ষমতা আল্লাহর তুলে ধরলেন। তেলাওয়াত করতে করতে 18 পারা পর্যন্ত তিনি পড়েছিলেন। ওস্তাদ কাঁদতে কাঁদতে হুঁশ হারিয়ে ফেলেছে। হুঁশ ফেরার পরে মাকে ডাক দিয়ে বলে, মা আপনার এই সন্তানের তো প্রায় 18 পারা আয়াত আছে, আপনি এনেছেন আমার কাছে পরীক্ষা করার জন্য। বলছে না, এই প্রথম নিয়ে আসলাম। আপনার তো আনন্দের বিষয়, আপনার তো সৌভাগ্য, এতটুকু বয়সে আপনার সন্তান 18 পারা আয়ত্ত করে ফেলেছে, হাফেজ হয়ে গেছে। মামা কান্না আরম্ভ করলেন। ওস্তাদ বলে আপনি কাঁদেন কেন? আপনার তো খুশির বিষয়। মা বলে কাঁদি আমি এই জন্য, আমার সন্তান যখন পেটে ছিল প্রতিনিয়ত আমি কোরআনে কারিম তেলাওয়াত করতাম। আমি নিজেও কোরআনের হাফেজা। এ সন্তান পেটে রাখা অবস্থায় উঠান ঝাড়ু দেওয়া, ঘর ঝাড়ু দেওয়া, রান্না বান্না করা, আমার মুখে চলতো আল্লাহর কোরআন। এখানে যারা মা বোনেরা বসে আছে এদের পেটে সন্তান থাকা অবস্থায় এদের মুখেও চলে আল্লাহর কোরআন। হ্যাঁ, গুনগুন করে গান বলে। এখানে একটা বিজ্ঞানের তথ্য আছে। 6 মাস যখন মানুষের পেটে বয়স হয়ে যায় তখন দুনিয়ার সবকিছু সে শুনতে পায়। কথা বুঝতেছে? 6 মাস যখন মানুষের পেটে বয়স হয় মানুষের সন্তানের, তখনও দুনিয়ার সবকিছু শুনতে পায়। কারণ ওই সময় খাবারের উদ্রেক দেখা দেয়, আল্লাহ রূহ দিয়ে দেয়। 40 দিনে পাল্টাতে পাল্টাতে 6 মাসের পরে আমার আল্লাহ রূহ দিয়ে দেয়, তখন খাবারের উদ্রেক দেখা দেয়। খাবার খাওয়ানো লাগে, মায়ের মাসিক অসুখ বন্ধ করে দিয়ে আল্লাহ ওই নাভির সাথে নাভি জুড়ে খাবার খাওয়ায়। তখন দুনিয়ার সব শব্দ শুনতে পায়। আব্দুল কাদের জিলানী মায়ের পেটের ভেতরে বসে কোরআন শুনতো, আর আমরা মায়ের পেটের ভেতরে বসে গান শুনি। বলেন নাউজুবিল্লাহ। দোয়া চাই আমার কাছে, হুজুর দোয়া করেন ছেলে যেন আব্দুল কাদের জিলানী হয়। এমনি হবে? তোমার পেট ঠিক আছে? এই কয়েক ইঞ্চি পেট, এটাতে কত বড় দামি জায়গা তুমি তো টের পাও না। কত মানুষ ওর দিকে হাসে বাজে নজর দিয়ে থাকে। পেটে কোনো কাপড় নেই, পিঠে কোনো কাপড় নেই, মনে আছে ফুটবল খেলার মাঠ নিয়ে যাচ্ছে। কাশীপুরের মাঠ আর কত বড়, এর চাইতে বিশাল মাঠ নিয়ে আপনি যদি রাস্তা দিয়ে যান সব যুবকের নজর ভালো। কত মানুষ এই দৃশ্য দেখে উল্টা পাল্টা ধারণা করে, বলে মাল গেল। শুধু মামা আছে বলে কিছু বলতে পারছি না। আপনার বউ দেখে, মেয়ে দেখে, আপনার ফুফুরে দেখে, আপনার চাষিরে দেখে কেউ যদি বলে মাল গেল, আল্লাহর কসম ওই মালের পেটে আর ভালো মাল আল্লাহ দেবে না। যদি দেয় পরিমণি দেবে, খালি স্বামী পাল্টাবে। কত স্বামী যে পাল্টাইলো আল্লাহ জানে আর ও জানে। আপনি দেখেন তো যাদের এদের মতো পেটে জন্ম হয়েছে এদের স্বামী টিকছে না, একটার পর একটা পাল্টাতে আছে। আর আল্লাহ পাকের নবী বলেন সবচাইতে বড় লানত ওই মহিলার উপরে যে মহিলার ঘর বারবার ভাঙে। এখন এদেশের ট্র্যাডিশন হয়ে দাঁড়িয়েছে মাহিয়া মাহি, আবার স্বামী পাল্টিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এরা যারা আদর্শ মনে করে চলে তারাও তো পাল্টাবে। যে মহিলার স্বামীর কাছে তালাক চাই, খাবার খেতে চায় না, ভাত খাবো না বলে, ওই মহিলার উপরে আল্লাহ নিজে লানত করেন। বলেন নাউজুবিল্লাহ।
নড়াইলবাসী, আমি যেটা শিক্ষা দিতে চেয়েছি, আব্দুল কাদের জিলানী আপনার পেটে আল্লাহ এমনিতেই দেবে না। এই কয়েক ইঞ্চি জায়গা অনেক দামি, এই নজরটা ঠিক করেন আগে। আমরা যারা ধনী মানুষ আছি দেশে, আমাদের মোবাইল দামি হয়, আমাদের শার্ট দামি হয়, গাড়ি দামি হয়, বাড়ি দামি হয়ে যায়, শুধু কম দামি হয়ে যায় আমাদের স্ত্রী আর মেয়েটা। এমন এমন পোশাক পরিয়ে রাস্তাঘাটে নিয়ে যায়, আমার মনে হয় গরিব মানুষের নজরে পর্যন্ত সব ক্যামেরা বন্দী হয়ে যাচ্ছে। মানুষের নজর খুব কিন্তু মারাত্মক, এটা বিষাক্ত জিনিস। আব্দুল কাদের জিলানী যে মায়ের পেটে এসেছিলেন, তাকান ওই মায়ের পেটের দিকে। আব্দুল কাদের জিলানীর বাবা আবু মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি মসজিদে নামাজ আদায় করে একবার আসছিলেন বাড়ির দিকে। হঠাৎ দেখলেন বাড়ির কাজের লোকটা পোশাক নাড়ি দেওয়া আছে, রোদে শুকাতে দিয়েছে তার স্ত্রী গোসল করে। ওই কাজের বেটা এক নয়নে তাকিয়ে আছে পোশাকের দিকে। হযরত আব্দুল কাদেরের বাবা তাড়াতাড়ি এসে পোশাকে আগুন লাগিয়ে দিলেন। ওনার জীবনেতে আমি পেয়েছি, মা এসে বলে, স্বামী আমার নতুন পোশাক আগুন লাগালেন কোন কারণে? স্বামী ডাক দিয়ে বলে, দেখো আমি নামাজ পড়ে আসার সময় দেখি বাড়ির ওই কাজের লোকটা, ওই কামলাটা তোমার এই শোকাতে দেওয়া পোশাকের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি কোরআন হাদিস জানি, মানুষের চোখের নজর বড় মারাত্মক, এটা বিষাক্ত। এই পোশাক তোমার লজ্জা স্থান ঢেকে রাখে, আমার সন্তান তোমার পেটে তোমার পেটটা ঢেকে রাখে। এর নজর যদিও পোশাকের উপরে পড়ে, এই প্রভাব হয়তো আমার সন্তানের উপরে পড়তে পারে, আমার সন্তান খারাপ হয়ে যেতে পারে। কোথায় তাদের চিন্তা ভাবনা ছিল? আর আপনি কি করেন? বহু সুন্দর হলে দিশায় পারবে না, করবেন কি? আর উল্টা পাল্টা পোশাক পরিয়ে মানুষকে দেখাচ্ছে যে মাল আমার আছে। বলেন নাউজুবিল্লাহ। মা ডাক দিয়ে বলছে, ওস্তাদ আমি কান্নাকাটি করছি, আমার আফসোস হয় এই জন্যে, আমি যদি আর একটু কষ্ট করে ছোটবেলা থেকে আমার এই সন্তানটাকে আমি ফজরের নামাজ আদায় করিয়ে পাশে বসিয়ে পড়তাম, আমার মুখের দিকে তাকিয়ে আমার আব্দুল কাদের মুখ মিলাতো, আমি যদি প্রতিনিয়ত আল্লাহর 30 পারা কোরআনই পড়তে পারতাম, আমার এই ছোট বয়সের সন্তান 30 পারা কোরআনেরই হাফেজ হয়ে যেত। আমার ভাইরা, আমি কোরআনে কারীম পাওয়া বোঝাচ্ছিলাম, আপনি কোরআন পড়তে পারেন না, বোঝেনও না, অথচ ছোটবেলায় তারা বুঝেছিল পারিবারিক এই কৃষ্টি কালচারের কারণে। 3 নম্বরে এটা আপনাকে প্র্যাকটিক্যাল লাইফে মানতে হবে, আমল করা যারে বলে। 4 নম্বরে এটা মানুষ যেন মানে সেই ব্যবস্থা করে দেওয়া লাগবে। শর্ত কয়টা? আরো জোরে বলেন। 1 নম্বরে শুদ্ধ করে পড়া, 2 নম্বরে নিজে বোঝা, 3 নম্বরে বাস্তবে আমল করা, 4 নম্বর ওটা মানুষ যেন আমল করে সেই পরিবেশ তৈরি করে দেওয়া। করার আর আমল করতে পারার পরিবেশ এই দেশে এখন আছে? আর আসতে বলেন। অনেকে চেষ্টা করলেও পারছে না, উপরে আল্লাহর ওলির কারণে। এমন এমন অলি উপরে বসে আছে, ওর জন্য বাধ্য হয় নিচের অফিসার গুলো ঘুষ খেতে। এই জন্য কোরআনে কারীম পেয়েছি বললে হচ্ছে না, এই 4টা বিষয় আপনাকে মানা লাগবে, তাহলে দুনিয়ার হাসানা আপনি পেয়েছেন। 2 নম্বরে দুনিয়ার হাসানা হচ্ছে কোরআন পেলেই হবে না, কোরআনের হেদায়েত পাওয়া লাগবে। কোরআনের হেদায়েত আমরা পেয়েছি কিনা আমরা নিজেরাই বুঝতে পারি না। গিরিশচন্দ্র সেন নরসিংদীতে বাড়ি, বেটা হিন্দু মানুষ, আমাদের চাইতে কোরআন পড়েছে, বুঝেছে, লিখেছে বেশি, কিন্তু হেদায়েত পায়নি। কথা বলেন না কেন? আমার তো মনে হয় বাংলার আজ অনেক আলেম কোরআন পড়ে, বসে, লেখে, পড়ায়, কিন্তু কোরআন থেকে হেদায়েত পায়নি। এলাম বালাম ইবনে বাওরার মতো হয়ে গেছে।